নমস্কার বন্ধুরা, সামথিং ওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের এমন 5টি ধাসু ট্রিক নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের পছন্দ হবেই। তো আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু সকলে ব্যবহার করে থাকি এবং এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আশা করছি তোমরা হোয়াটসঅ্যাপকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। প্রথম ট্রিক, কীভাবে আমরা নাম্বার সেভ না করে কাউকে মেসেজ করব। সেক্ষেত্রে তোমরা যে কোনো ব্রাউজারে যাবে এবং ব্রাউজারে যাওয়ার পরে একটা ইউআরএল তোমরা এখানে লিখবে এবং লেখার পরে তোমরা তোমাদের যে কান্ট্রি কোড রয়েছে সেটাকে তোমরা লিখবে এবং লেখার পরে নাম্বারটি লিখবে। আমি আমার নাম্বারটি লিখে নিচ্ছি 29 এবং সার্চ করবে এবং সার্চ করার পরে তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপের ওপেন অপশান রয়েছে। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবে এবং ওপেন করার পরে তুমি দেখতেই পাবে একটু দেরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কীভাবে আমি নাম্বার সেভ না করে সার্চের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করতে পারছি। তো এই ছিল ফার্স্ট ট্রিক। এবার কথা বলবো সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিক হলো, আমাদের ফোনে কিন্তু অনেক রকমের মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, বা সবাইকে সব সময় বা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া সম্ভব হয়ে থাকে না। কিন্তু আমরা যদি একটু চালাকি করি, মানে কী সে মেসেজ পাঠালো সেটা দেখবো কিন্তু তার ব্লুটিক হবে না। সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলে যে এয়ারপ্লেন মোড অপশান রয়েছে সেটিকে অন করবে এবং অন করার পরে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পরে সে কী মেসেজ পাঠালো সেটিকে তোমরা দেখবে এবং দেখার পরে তোমরা কী করবে, হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হয়ে যাবে এবং সম্পূর্ণ পেজ থেকে এইভাবে ব্যাকগ্রাউন্ডে যে চলে সেখান থেকে তোমরা সেটিকে মুছে দেবে। এর ফলে কী হবে, এবার তোমরা এয়ারপ্লেন মোড অফ করে দেবে তোমার মোবাইলে। তার ফলে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিয়েছো, কিন্তু তাও তার মোবাইলে ব্লুটিক অপশান হবে না। বিশেষ নাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। থার্ড ট্রিক, এবার হচ্ছে দেখো, আমরা অনেক সময় কী করি যে হোয়াটসঅ্যাপের একটা কিন্তু খুবই যেটাকে বলা যায় এক প্রকার খারাপই, কারণ কোনো কিছুকে আমি 5 জনের বেশি সেটিকে শেয়ার করতে পারবো না। তো তোমরা এখানে দেখতে পাবে যে আমি যদি 5 জনের বেশি কাউকে শেয়ার করি, 5 জনের বেশি কাউকে শেয়ার করতে পারবো না। এবার সেক্ষেত্রে একটা অপশান তোমাদের ভালো রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যেই, যে তোমরা যে কোনায় 3 ডট অপশান রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরে নিউ ব্রডকাস্ট অপশানে ক্লিক করবে এবং তোমরা যে কোনো এখানে 5 জনের বেশি তোমরা সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরে যে কোনায় রাইট চিহ্ন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে একটা তাদের গ্রুপ মতন কিন্তু তৈরি হয়ে যাবে। এর ফলে তোমরা যে কোনো মেসেজকে সেন্ড করতে পারবে। তো এই ছিল একটা ট্রিক। নেক্সট যে ট্রিকটি আমি বলবো, অর্থাৎ 4 নম্বর ট্রিক, সেটি খুবই কাজের। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করলে এবং পরে তোমরা একটা জিনিস কিন্তু দেখতে পাবে যে আমি যদি যারা বেশি চ্যাট করে থাকে বা যারা কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো কিছু পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদের একটু সুবিধা রয়েছে। কারণ আমি এই যে কোনায় 3 ডট অপশান রয়েছে এবং এরপরে এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পাবে 3 নম্বরে সার্চ অপশান রয়েছে। সার্চে যদি আমরা সার্চ করি কোনো কিছু ওয়ার্ড যেটি আমরা কোনো জায়গায় পড়েছিলাম বা কোনো জায়গায় চ্যাট করেছিলাম, সেক্ষেত্রে সার্চ যদি করি, আমি হাই বলে সার্চ করলাম, দেখতে হবে যে আমি কোথায় কোথায় হাই লিখেছি সেখানে কিন্তু একটা মার্ক হয়ে গেছে কালারের। এবার সেক্ষেত্রে আমার কিন্তু কোথায় আমি পড়েছিলাম সেই জিনিসটা আমার খুঁজতে সুবিধা হবে। এটা ছিল একটা ট্রিক। তো আশা করছি এই ট্রিকটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো এই ট্রিকটির বদলে একটা অবশ্যই লাইক দিতে পারো ভিডিওটিকে। এবং আমি লাস্ট যে ট্রিকটির কথা বলবো সেটি তোমাদের অবশ্যই খুবই কাজে লাগবে। তো আমরা অনেক সময় কী করি যে কোনো হোয়াটসঅ্যাপকে আমরা যদি চাই একটাই হোয়াটসঅ্যাপ দুটো ফোনে বা একটা কম্পিউটারে হোক বা একটা অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে চাই, তাহলে কী করবো, আমরা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবো এবং ওপেন করার পরে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব অপশান রয়েছে এইখান থেকে কিন্তু আমরা সেটিকে করতে পারি। একটাই হোয়াটসঅ্যাপ আমি দুটো জায়গায় ব্যবহার করতে পারি, দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে বা একটা কম্পিউটার বা একটা আমার অ্যান্ড্রয়েড মোবাইলে। তো এটি করে কিন্তু যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকও করা যায়। হ্যাক না অবশ্য বলা যাবে না, কারণ এটা একটা হোয়াটসঅ্যাপের ফিচার, যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজের মোবাইলে আনা যায়। তো এই নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি, যদি তোমরা চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো, ট্রিকগুলি কোন ট্রিকটি তোমাদের বেশি ভালো লেগেছে, এবং আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব এই বিষয়ে আরও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামথিংকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।